ওয়াসার প্রকৌশলী ফখরুল দম্পতির শতকোটি টাকার সম্পদের সাম্রাজ্য। বিশেষ প্রতিনিধি। ঢাকা ওয়াসার প্রকৌশলী ফখরুল ইসলাম অবৈধ উপার্জনের টাকা বৈধ করতে স্ত্রী নাদিরা ইয়াসমিন মুক্তার নামে অনিতা ইঞ্জিনিয়ারিং হাউজিং প্রতিষ্ঠা করেছেন। ব্যবসার ধরন হিসেবে দেখানো হয়েছে এটি একটি প্রকৌশল ফার্ম। তিনি গ্রাহকের কাছ থেকে প্লট ও ফ্ল্যাট বিক্রির টাকা অ্যাকাউন্টে নিতে রাজি নন। গ্রাহককে ফ্ল্যাট বা প্লট কিনতে হলে নগদ টাকা প্রদান করতে হবে। ফখরুল ইসলামের সীমাহীন দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় ১০০ কোটি টাকা স্ত্রী নাদিরা ইয়াসমিন মুক্তার নামে লাইসেন্স নেওয়া অনিতা ইঞ্জিনিয়ারিং রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে খাটিয়ে রমরমা ব্যবসা করছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, প্রকৌশলী ফখরুল ইসলাম নামে বেনামে ফ্ল্যাট, প্লট এবং অসংখ্য জমি ক্রয় করেছেন অনিতা ইঞ্জিনিয়ারিংয়ের নামে। তিনি সরকারি চাকরিজীবী হওয়ায় ব্যবসা বাণিজ্য সহ সবকিছুই স্ত্রী নাদিরা ইয়াসমিন মুক্তা এবং আত্মীয় স্বজনের নামে করেছেন। ফখরুল ওয়াসায় নজিরবিহীন দুর্নীতি করে পাহাড়সম সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। অত্যন্ত বিনয়ী আচরণ ও ভদ্রবেশী এই প্রকৌশলী স্ত্রী নাদিরা ইয়াসমিন মুক্তার মালিকানাধীন অনিতা ইঞ্জিনিয়ারিংয়ের বর্তমান ঠিকানা লালমাটিয়ার সি ব্লকের ২/৮ নম্বর বাড়ির ৫/এ। ব্যবসায়িক প্রতিষ্ঠানের আরেকটি ঠিকানা মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ৩ নম্বর সড়কের ডি ব্লকের ২৮ নম্বর ভবন। প্রতিষ্ঠানটির ব্যবসার ধরন দেখানো হয়েছে প্রকৌশল ফার্ম হিসেবে। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নেওয়া হয়েছে, যার ট্রেড লাইসেন্স নম্বর ০৫৩৭৪১৩। ফখরুল ইসলামের স্ত্রী নাদিরা ইয়াসমিন মুক্তা একজন সঙ্গীতশিল্পী। একই ঠিকানায় স্টুডিও মিউজিক ওয়েব নামে একটি প্রতিষ্ঠানও রয়েছে। এই সামান্য ব্যবসা করে অল্প সময়ের মধ্যে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়াকে অভিজ্ঞ মহল স্বাভাবিকভাবে দেখছেন না। সূত্রমতে মুক্তার দাবি তিনি বংশীয় ও টাকাওয়ালা ঘরের সন্তান। অনুসন্ধানে জানা যায়, প্রকৌশলী ফখরুলের অবৈধ উপায়ে অর্জিত দুর্নীতির টাকা দিয়ে অনিতা ইঞ্জিনিয়ারিং রিয়েল এস্টেট প্রতিষ্ঠিত করা হয়েছে। অবৈধ টাকা বৈধ করার উদ্দেশ্যে নবীননগর হাউজিং এবং মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ৩টি ১০তলা অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছেন প্রকৌশলী ফখরুল ইসলাম দম্পতি। নবীননগর হাউজিং প্রকল্পের ৫ নম্বর সড়কের এফ ব্লকের ১২ নম্বর হোল্ডিংয়ে ৬ কাঠা জমির ওপর ১০তলা অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়েছে। ২ নম্বর সড়কের সি ব্লকের ৩১ নম্বর অ্যাপার্টমেন্টটিও ১০তলা বিশিষ্ট। একই প্রকল্পের ৩ নম্বর সড়কের ডি ব্লকের ২৮ নম্বরে নির্মাণ করা হয়েছে আরও একটি ১০তলা আলিশান ভবন। এরই মধ্যে নবীননগর হাউজিংয়ের ১২ নম্বর ভবনে সবগুলো ফ্ল্যাট বিক্রি করে দেওয়া হয়েছে। এর একটি ফ্ল্যাটে থাকেন ফখরুলের বাইরা লিমন। ২৮ নম্বর ভবনটিও বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে, আর ৩১ নম্বর ভবনে মেরামতের কাজ চলছে। এছাড়াও মোহাম্মদপুরের লালমাটিয়ার সি ব্লকের ২/৮ নম্বর হোল্ডিংয়ের ৮তলা ভবনে স্ত্রী নাদিয়া ইয়াসমিন মুক্তার নামে রয়েছে অত্যাধুনিক ফ্ল্যাট। নবীননগর হাউজিংয়ের ১ নম্বর রোডে একটি প্লটের মালিক ফখরুল ইসলাম দম্পতি। সেখানে টিনশেড ঘর তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। নবীননগর হাউজিংয়ের প্লট এবং লালমাটিয়ার ফ্ল্যাটটি স্ত্রী নাদিরা ইয়াসমিন মুক্তার নামে বলে জানা গেছে। ফখরুলের স্ত্রী নাদিরা ইয়াসমিন মুক্তা সবসময় দামি গাড়িতে চলাফেরা করেন। সরকারি গাড়িসহ ৪-৫টি দামি গাড়ি ব্যবহার করেন ফখরুল দম্পতি। এছাড়াও সন্তানদের বিদেশে পড়াশোনা, বিদেশ ভ্রমণ, বিলাসবহুল জীবনযাপন এবং বিভিন্ন মাধ্যমে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর অভিযোগ রয়েছে প্রকৌশলী ফখরুল ইসলামের বিরুদ্ধে। প্রকৌশলী ফখরুল ইসলাম ২০২২ সালের ১৫ ডিসেম্বর ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ২৯৬ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন বলে জানা গেছে। ঢাকা উদ্যানের ৩ নম্বর সড়কের ডি ব্লকের ২৮ নম্বর হোল্ডিংয়ে ৬ কাঠা জমির ওপর নির্মিত ১০তলা ভবনটিতে সরেজমিনে গিয়ে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িটি প্রায় ১ বছর আগে নির্মাণ করা হয়েছে। কিছু ফ্ল্যাট বিক্রি করা হয়েছে, বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির কেয়ারটেকার সাত্তার জানান, প্রতি তলায় ২টি করে ফ্ল্যাট করা হয়েছে। ১০ তলার ইউনিটে ভবনের মালিক ফখরুল ইসলাম থাকেন। ফ্ল্যাটের আয়তন ১১০০ স্কোয়ার ফুট। প্রতি স্কোয়ার ফুটের মূল্য ধরা হয়েছে ৫,৪৫৪ টাকা। অষ্টম ও নবম তলার এক একটি ইউনিট বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি। নবীননগর হাউজিংয়ের ৫ নম্বর সড়কের ১২ নম্বর কমলা রঙের বাড়ির নিরাপত্তাকর্মী খোকন জানান, ফখরুল ইসলাম অনেক আগে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। স্থানীয়দের মতে ভবনটি মূলত ফখরুল ইসলামেরই। তার বাইরা লিমনও এই ভবনে থাকেন। দ্বিতীয় তলায় মেডিসিন ও অনলাইন ব্যবসা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের প্রশ্ন, মাত্র ১ বছরের মধ্যে মেডিসিন ও অনলাইন ব্যবসা করে এত বড় ভবন নির্মাণ কিভাবে সম্ভব? এর পেছনে অন্য কোনো আয়ের উৎস রয়েছে কিনা তা জানতে চান এলাকাবাসী। ঢাকা ওয়াসার একাকিক সূত্র জানিয়েছে, ফখরুল ইসলাম কাউকেই তোয়াক্কা করেন না। তিনি সবসময় মিডিয়াকে এড়িয়ে চলেন এবং ধরাছোঁয়ার বাইরে থাকেন। এমনকি তার বিষয়ে সাংবাদিকরা তথ্য জানতে চাইলে কেউ যেন মুখ না খোলেন, এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, লালমাটিয়ার ফ্ল্যাটটি তিনি চাকরিতে যোগদানের আগে শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে পেয়েছেন। তিনি দাবি করেন, আমার নিজের কোনো সম্পদ বা জমি জমা নেই, আমি শ্বশুরবাড়িতেই থাকি, আমার নিজ গ্রামেও কোনো জমি কিনিনি। তবে ১৩ জুলাই ক্রেতা সেজে ফ্ল্যাট কেনার জন্য ঢাকা উদ্যানে সরেজমিনে গিয়ে তার সঙ্গে কথা হলে ফখরুল ইসলাম বলেন, এই ব্যবসা তাদের ৪ ভাই বোনের যৌথ প্রতিষ্ঠান। রাজুকের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি জানান নেই, তবে ফ্ল্যাট কিনলে তিনি নিজেই দলিল করে দেবেন। ফ্ল্যাটের দাম সম্পর্কে তিনি বলেন, প্রতি স্কোয়ার ফুট ৪,৯০০ টাকা, তবে পুরো টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতে তিনি রাজি নন। শর্ত দেন, প্রতি স্কোয়ার ফুট ৩,৫০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে, বাকিটা নগদ দিতে হবে। কেন নগদ দিতে হবে জানতে চাইলে তিনি তড়িঘড়ি করে উঠে যান।